তো চলো আজকে তোমাদের অনেক প্রশ্নেরই উত্তর দিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার নিউ মিনি ভিডিও। জানি সবাই অনেক বেশি ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও অনেক ভালো আছি। তোমরা বুঝেই গেছো যে আমি আজকে তোমাদের সঙ্গে কোন ভিডিওটা শেয়ার করতে চলেছি। হ্যাঁ, আমি আজকে তোমাদেরকে দেখাবো একটা অসুরের ফেস আমি কিভাবে তৈরি করতে, সেটাই তোমাদেরকে আমি দেখাবো। তো দেখো, আমি কিন্তু প্রথমেই মাটি জমিয়ে নিয়েছিলাম, মাটি জমিয়ে তার উপরে আস্তে আস্তে শেপগুলো দিচ্ছিলাম। আর একটা 2 মিনিটের ভিডিওতে সম্পূর্ণ ডিটেল কাজগুলো এভাবে দেখানো সম্ভব হয় না। দেখো, আমি কিন্তু ভিডিওটা অনেক ফাস্ট করেছি, আর তারপরে অফ ক্যামেরাতেও অনেক কাজ করতে হয়। তো তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে দাদা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে কালেখারবের গ্রাম, রামপাল থানা, বাগেরহাট জেলা। আর তারপরে তোমরা অনেকে প্রশ্ন করো দাদা তুমি ফেসগুলো কিভাবে তৈরি করো। দেখো, প্রথমত হচ্ছে আমি মোটামুটিভাবে ঠাকুরের কৃপায় আর তোমাদের সকলের আশীর্বাদে ফেসগুলো হাত দিয়েই তৈরি করতে পারি। তারপরে সময়ের জন্য অনেক সময় ডাইস ব্যবহার করতে হয়। আর তো দেখো, আমি কিন্তু কথা বলতে বলতে তোমাদের সঙ্গে অসুরের দেখো ফেসটা আস্তে আস্তে কিন্তু নিয়ে চলে আসছি। হ্যাঁ, তোমার পড়াশোনা কোথায়? আমি নারায়ণগঞ্জ চারুকলাতে পড়াশোনা করছি, এখন আমার পড়াশোনা শেষ হয়নি। তারপরে তোমরা অনেকেই আবার প্রশ্ন করো যে দাদা তোমার কী ধরনের রং ব্যবহার করো। হ্যাঁ, আমি বেশিরভাগ সময় অ্যাক্রিলিক কালারগুলো ব্যবহার করি, আর প্রাইমারি হিসেবে ডিস্টেম্পারটা ব্যবহার করি। এই কারণে আমার প্রতিমাগুলো আর কি ওয়াটারপ্রুফ টাইপের কালার হয়। আর ভার্নিশ কেন করি না? ভার্নিশ করলে আমার মনে হয় যেন কালারের ন্যাচারালিটি নষ্ট হয়ে যায়। এই কারণে আমি বেশিরভাগ প্রতিমাগুলোতেই ভার্নিশ করি না। আর তো এই ধরনের আরও অনেক প্রশ্ন আছে। যাই হোক, অন্য ভিডিওতে আরও উত্তর দিয়ে দেবো। এই মুহূর্তে আমার আর কমেন্টগুলো মনে পড়ছে না। তো দেখো, আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আস্তে আস্তে ফেসের ডিটেলিংটা শুরু করে দিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু দুর্গা ঠাকুরের কাজ এখনও শুরু করিনি। আমার কলেজে পড়াশোনার একটু চাপ চলছে, এই কারণে এখনও কাজ শুরু করিনি। কাজ শুরু করব খুব শীঘ্রই। আর এখনও সম্পূর্ণ বুকিং নেওয়া কমপ্লিট হয়নি। তোমাদের যদি আমার কাজ ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে ইনবক্সে যোগাযোগ করতে পারো তোমাদের কাজ করানোর জন্য। আর দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি ফেসটা সম্পূর্ণ করে নিয়েছি। যদিও একটা ফেস একদিনেই ক্লিয়ার করা পসিবল হয় না, এটা মনে হয় হচ্ছে দুর্গাপূজার সময়েরই কাজ ছিল। আর এই কাজটা হচ্ছে তোমার 2-1 দিন পরের আর কি ডিটেলিং করছিলাম, সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কাজের ভিতরে অনেক ভুল ত্রুটি থাকে। যারা বড়রা দেখছো অবশ্যই আমার ভুলগুলো আমাকে ধরিয়ে দিবে কমেন্টের মাধ্যমে যে ভাই এইখানে এরকম করলে জিনিসটা আরও সুন্দর হতো, তাহলে আমি নিজেকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। তো এটা ছিল অসুরের ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই নতুন ভিডিও পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটিকে ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে একবার টাটা। ভালো থেকো সবাই, আর অবশ্যই নতুন ভিডিওর জন্য কমেন্ট করবে।